ম্যাঙ্গো মালাই কেক দেখতে কতটা লোভনীয় দেখতে পাচ্ছেন, খেতেও কিন্তু মাশাআল্লাহ এই কেকটা খুবই সুস্বাদু হয়। এখন যেহেতু পাকা আমের সিজন, তাই চাইলে কিন্তু আপনারা এই ম্যাঙ্গো মালাই কেকটা তৈরি করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। কারণ এই কেকটা কিন্তু খেতে এতটাই মজার, একদিকে থাকবে আমের কেক আর অন্যদিকে মালাইয়ে ভরা এই রসে টুইটুম্বুর কেকটা মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কেক তৈরি করার মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কেক তৈরি করার জন্য ফার্স্টেই আমি কেকের ব্যাটার তৈরি করে নিব। এর জন্য এখানে প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম একটি ডিম। আপনারা চাইলে এখানে দুটো ডিমও দিতে পারেন যদি কেকটা একটু বড় করে তৈরি করতে চান তাহলে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী চিনি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চা চামচ পরিমাণ। এখানে আমি অল্প করেই তেল দিচ্ছি যেহেতু আমি এটা স্পঞ্জ কেক তৈরি করব। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি ভালোভাবে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমি এখানে একটা আমের পিউরি দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ডিমের গন্ধ দূর করার জন্য। আপনারা চাইলে এখানে ভ্যানিলার পরিবর্তে এলাচের গুঁড়া অথবা লেবুর রসও দিতে পারেন। আর এখানে আমি অফ ক্যামেরায় একটি পাকা আমের পিউরি করে নিয়েছি আর এই পিউরিটাই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে আটা অথবা সুজি দিয়েও কেকটা তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু বেশি একটা পাতলা অথবা বেশি একটা ঘন ব্যাটার হবে না, একদমই মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করতে হবে। আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ পরিমাণ। এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে কেকটা কিন্তু অনেকটা স্পঞ্জি এবং ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে আরও অল্প একটু দুধ দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা প্লিজ দেখেই বুঝে নেবেন ঘনত্বটা কেমন আমি রেখেছি। এখন আমি কেকটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে বেক করব। এর জন্য ফ্রাই প্যানের মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি আর ফ্রাই প্যানটা অল্প একটু গরমও করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটাকে হালকা আঁচে চুলায় বসিয়ে দিব 15 মিনিটের জন্য। আর 15 মিনিট পর এই কেকটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে কেকটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি কেকটাকে এক সাইডে রেখে কেকের জন্য মালাই তৈরি করব। এর জন্য এখানে একটা পাকা আম কেটে নিচ্ছি আর আম দিয়ে আমি দুধের সাথে একটা মালাই তৈরি করে নিব। দুধ আর আম দিয়ে আমটাকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি একটি বাটি নিয়ে নিলাম আর বাটির মধ্যে আগে থেকেই ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিব 1 কাপ পরিমাণ। আর দুধটাকে কিন্তু আমি অফ ক্যামেরায় জাল করে নিয়েছি, আপনারা অবশ্যই দুধটাকে ঘন করে জাল করে নেবেন। দুধটাকে জাল করে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে তারপর আমের পিউরি মিশাতে হবে। এখানে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী চিনি আর এখানে আমের পিউরি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কেকের উপরে এই মালাইটা দিয়ে দিব। মালাইটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর দিয়ে দিব এখানে আমের কিউব করে রাখা টুকরোগুলো। এটা কিন্তু দেখা সৌন্দর্যের জন্য দিচ্ছি আর এই বাদামটা কিন্তু মুখে পড়লে খেতে খুবই ভালো লাগবে, এর জন্য আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো এই কেকটা কিন্তু একদম ভিতর পর্যন্ত মালাই ঢোকার জন্য আমি এখানে কাঁটা চামচ দিয়ে একটু
কেচে দিয়েছিলাম উপর দিয়ে, যাতে মালাইটা খুবই সুন্দরভাবে ঢুকতে পারে কেকের মধ্যে। আর এখন আমি আমের কিউবগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই কেকটা একদমই মিলিয়ে যাবে। এখন আমি কেকটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখুন, আমি কেকটাকে অন্য একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম। আর এখন আমি দেখুন কেকটাকে স্লাইস করে কেটে নিব। একবার হলেও এই ম্যাঙ্গো মালাই পুডিংটা বানিয়ে দেখতে পারেন, বাসার সবাই কিন্তু খুবই খুশি হবে এই কেকটা দেখার পর। যেহেতু এখন আমের সিজন, তাই দেরি না করে ঝটপট এই ম্যাঙ্গো মালাই কেকটা বানিয়ে দেখতে পারেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সফট, এবং ভিতর থেকে কিন্তু মালাইটা খুবই সুন্দরভাবে প্রবেশ করেছে। আর মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই কেকটা মিলিয়ে যাবে। তো এই ছিল আমার আজকে মালাই কেকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে, তাও আবার স্টিলের বাটিতে কিভাবে দই বসাবেন সেই রেসিপি শেয়ার করব। আমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে যে মাটির পাত্র ছাড়া হয়তো দই জমবে না। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে স্টিলের বাটিতে কিভাবে দই তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব, ট্রিক্স অ্যান্ড টিপস সহ। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দই তৈরি করার জন্য এখানে আমি একটি পাত্রে প্রথমেই নিয়ে নিব 1 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে দই তৈরি করব, তো এর জন্য দুধটাকে আগে ভালো করে গুলে নিতে হবে। দুধ গুলার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। 1 কাপ পরিমাণ পানির জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। আর অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখবেন দইটা অনেকটাই পারফেক্ট হবে। আপনারা চাইলে এখানে লিকুইড গরুর দুধ দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন, তবে আমাদের হাতের কাছে সবসময় গরুর দুধ থাকে না। এর জন্য আমি গুঁড়া দুধ দিয়ে আপনাদের সাথে দই শেয়ার করছি। আমার চ্যানেলে কিন্তু গরুর দুধ দিয়েও দইয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এখন আমি ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। পানি আর দুধটা যখন ভালোভাবে মিশানো হয়ে যাবে, তখন আমি চুলা ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে আমি দুধটাকে ভালোভাবে 1 মিনিট জাল করব। দুধটাকে 1 মিনিট জাল করার পর আমি এটাকে এক সাইডে নামিয়ে রেখে দিব। দেখুন দুধটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি দুধটাকে এক সাইডে রেখে দিব। দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। দইয়ের সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি ক্যারামেল তৈরি করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। যদি চান যে ক্যারামেল তৈরি করে দই থেকে খুবই সুন্দর একটা কালার আসবে, তাহলে ক্যারামেলটা তৈরি করে নেবেন। আর যদি চান ক্যারামেল তৈরি না করতে, তাহলে সরাসরি দুধের মধ্যে চিনিটা অ্যাড করে নেবেন। আমি এখানে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর অল্প একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। চুলা রাসটাকে কমিয়ে প্রথমে ক্যারামেলটা নাড়তে যাবেন না। যদি ক্যারামেলটা প্রথমে নাড়াচাড়া করেন, তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু ক্যারামেলটা তৈরি হবে না। যখন দেখবেন চিনিটা গলে গিয়ে ক্যারামেলটা এক সাইড থেকে কালার চলে আসছে, তখন ভালোভাবে চামচের সাহায্যে নাড়তে থাকতে হবে। আর এখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে হবে না। যদি নাড়াচাড়া বন্ধ করেন, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে, এতে করে কিন্তু দইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে।
তো দেখুন চিনিটা গলে গিয়ে খুবই সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসছে। এখন আমি এখানে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিব। দুধ দিয়ে আমি এটাকে আবারও 5 মিনিট জাল করব। যেহেতু আমি এখানে গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি, তো এর জন্য এটাকে বেশি সময় জাল করতে হবে না। গুঁড়া দুধ কিন্তু এমনিতেই অনেকটা ঘন থাকে। আর দই বীজের জন্য এখানে আমি বাজার থেকে কিনা একটা ছোটো কৌটার দই নিয়েছি। এটাকে আমি দই বীজ হিসাবে ব্যবহার করব। আপনারা যদি বাসায় দই থাকে, আগের ফ্রিজের দই থাকে, সেটাও ব্যবহার করতে পারবেন। আর যদি ফ্রিজের দই নেন তাহলে আধা ঘন্টা আগে এটাকে নামিয়ে রেখে দিবেন, তাহলে কিন্তু দইটা পারফেক্ট হবে। এখন আমি দইটা একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি যাতে দইয়ের এক্সট্রা পানিটা ঝরে যায়। অবশ্যই এই কাজটা করবেন। যদি দই বীজের পানিটা ভালোভাবে ঝরে পড়ে যায় তাহলে দেখবেন আপনারা যখন দই তৈরি করবেন তখন ওই দই থেকে কোনো রকম পানি ছাড়বে না। আপনারা অনেকেই দই তৈরি করেন, তবে দই থেকে কিন্তু দই তৈরি করার পর পানি কাটে। আর এই ট্রিক্সটা যদি ফলো করেন তাহলে দেখবেন একদমই পানি কাটবে না, দইটা কিন্তু খুবই পারফেক্ট হবে। তো দেখুন আমি দুধটাকে জাল করে নিচ্ছি আরও 5 মিনিট। 5 মিনিট পর আমি দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব। দুধটাকে কিন্তু একদমই ঠান্ডা করে ফেলা যাবে না, এটাকে কুসুম গরম থাকা অবস্থায় দই বীজটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে। আমি একটা আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। দুধের মধ্যে যখন আঙ্গুলটা রাখবেন তখন 2 থেকে 3 সেকেন্ড রাখতে পারবেন, এরকমই গরম থাকবে দুধটা। এখন আমি দই বীজটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি আর দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। দুধের সঙ্গে দই বীজটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা খুবই দ্রুত করতে হবে যাতে দুধটা ঠান্ডা হয়ে না যায়। যদি দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দইটা জমবে না, এই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন আমি দুধটাকে একটা স্টিলের পাত্রে সেট করব। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই দুধটাকে সেট করতে পারবেন আর খুবই সুন্দরভাবে কিন্তু দইটা জমবে। মাটির পাত্র কিংবা কাচের বাটি কিংবা স্টিলের বাটি, যে কোনো বাটিতেই কিন্তু এই দইটা সেট করে নিতে পারবেন যদি ট্রিক্স অ্যান্ড টিপসটা সুন্দরভাবে ফলো করেন তাহলে। তো দেখুন আমি আবারও দুধটা চেক করে নিচ্ছি, দুধটা কিন্তু এখনও কুসুম গরম আছে। আর আমি কিন্তু খুবই দ্রুত করে এটাকে ঢাকনাটা লাগিয়ে নিয়েছি। ঢাকনা লাগিয়ে নেওয়ার পর আমি এখানে খুবই মোটা একটা কাপড় দিয়ে পেঁচিয়ে এটাকে গরম জায়গায় রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা রেখে দেওয়ার পর এটা কিন্তু একদমই সেট হয়ে যাবে। আর এর মাঝে কিন্তু একদমই এটা খোলা যাবে না, যদি খুলেন তাহলে দেখবেন দুধটা ঠান্ডা হয়ে যাবে আর দইটা কিন্তু ভালোভাবে জমতে চাইবে না। তো এর জন্য একটু ধৈর্য ধরে 3 থেকে 4 ঘন্টা এইভাবেই রেখে দিবেন। আর 3 থেকে 4 ঘন্টা পর চেক করবেন। আমি 3 থেকে 4 ঘন্টা পর ফিরে এলাম আর আপনাদেরকে এখন দইটা দেখিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ দইটা কতটা সুন্দরভাবে জমে গিয়েছে। দই থেকে কিন্তু একদমই পানি কাটেনি। যদি দই বীজটার পানি ভালোভাবে ঝরিয়ে নেন তাহলে দেখবেন দই বানানোর পর একদমই পানি কাটবে না। তো দেখুন আমি দই বাটিটা একটু কাত করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দইটা কিন্তু খুবই সুন্দরভাবে জমে গিয়েছে। এখন আমি দইটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কতটা সুন্দর হয়েছে দইটা। আপনারা একবার হলেও এভাবে বাসায় দই তৈরি করবেন। এই গরমে কিন্তু দই আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ছোট থেকে বড় সবার জন্যই কিন্তু দইটা খুবই উপকারী হবে। একবার এভাবে বাসা ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই কিন্তু দইটা খুবই মজা করে খাবে। তো এই ছিল আমার আজকে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে স্টিলের বাটিতে দই জমানোর রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। বিশ্বাস করুন আপনি যদি এই ডেজার্টটা কখনো বানিয়ে খান তাহলে অন্য ডেজার্ট খাওয়ার কথা একদমই ভুলে যাবেন, এতটাই মজার হয়ে থাকে এই ডেজার্টটা। মাত্র 2টি উপকরণে, তাও আবার 10 মিনিটে কিভাবে এই ডেজার্টটা তৈরি করবেন আজ শেয়ার করব সেই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে চুলা রাসটাকে কমিয়ে আমি ক্যারামেলের কালারটা করে নিচ্ছি। অবশ্যই ক্যারামেলের কালারটা ভালোভাবে করে নেবেন। যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে ডেজার্টটা খেতে একদমই ভালো লাগবে না। এরকম ব্রাউন কালার যখন ক্যারামেলের কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ফুল ক্রিম, 2 কাপ পরিমাণ দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করছি। অবশ্যই ফুল ক্রিম দুধ দিয়ে এই ডেজার্টটা বানানোর চেষ্টা করবেন, এতে করে ডেজার্টটা পারফেক্ট হবে। তো দেখুন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আর দুধ দেওয়ার পর ক্যারামেলটা একটু জমে যাবে আর জাল করতে করতে একটা পর্যায়ে ক্যারামেলটা গলে দুধের সঙ্গে একদমই মিশে যাবে। এটা ভয় পাওয়ার কিছুই নেই। তো দেখুন আমি দুধটাকে জাল করে নিয়েছি আর ক্যারামেল দেওয়ার কারণে দুধের কালারটা মালাইয়ের কালারে চলে এসেছে। আর এভাবে যদি এই ডেজার্টটা তৈরি করে নেন তাহলে দেখবেন খেতে খুবই মজা লাগবে আর বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখুন আমি এখানে দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি, নিয়ে দুধটাকে আমি একদমই ঠান্ডা করে নিলাম। আর এদিকে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পছন্দ অনুযায়ী 4টা 5টা এবং 2টো ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি এখানে মাত্র একটি ডিম দিয়ে তৈরি করব আর আমি এখানে অল্প পরিমাণেই তৈরি করব, যেহেতু আমরা মানুষ কম বাসায়। এর জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন কম বেশি করে। এখন আমি এখানে ডিমটাকে ভালোভাবে হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এই ডেজার্টটা বানাতে কিন্তু বেশি একটা সময় লাগে না আর মাত্র 2টি উপকরণেই ডেজার্টটা বানাতে পারবেন। আর যাকে এই ডেজার্টটা বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে আপনি এই ডেজার্টটা কিভাবে তৈরি করেছেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন যাতে ডিমের একটা বাজে গন্ধ না থাকে, সেটা চলে যায়। এর জন্য এখন আমি আগে থেকে ঠান্ডা করে রাখা দুধ এই ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা হুইক্সের সাহায্যে ডিম আর দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এগুলোকে যে পাত্রে সেট করব, এখানে আমি 3টা নুডলসের বাটি নিয়েছি। আপনারা চাইলে কাচের কাপ অথবা যে কোনো পাত্রে এই ডেজার্টটা সেট করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন আমি 3টা বাটিতেই ডিম আর দুধের মিশ্রণটা ঢেলে দিব। এগুলোকে আমি 15 মিনিট চুলায় বেক করে নিব। এর জন্য চুলায় একটি কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু পানি আর একটা সুতির কাপড় ভালোভাবে দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে বসিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি 15 মিনিট এটাকে জাল করব চুলার আঁচটা কমিয়ে রেখে। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রেখে এটাকে জাল করে নেবেন 15 মিনিট। 15 মিনিটের মধ্যেই কিন্তু এই ডেজার্টটা একদমই রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন 15 মিনিট পর ফিরে এলাম আর এই পর্যায়ে ডেজার্টটা কিন্তু একদমই জমে গিয়েছে আর কিছুটা পরিমাণ ডেজার্টটা নরম আছে। এটাকে নরমাল ফ্রিজে রেখে তারপর ঠান্ডা খেতে বেশি মজা লাগবে আর মন প্রাণ একদমই ঠান্ডা হয়ে যাবে। এখন আমি এটা দেখা সৌন্দর্যের জন্য এখানে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। এখানে আমি চীনা বাদাম দিচ্ছি। চীনা বাদামগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর ডেজার্টের উপরে ভাবে সাজিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা মুখে দেওয়ার পর যখন বাদামটা মুখে পড়বে তখন দেখবেন খেতে খুবই মজা লাগবে। মুখে দিলে একদমই মিলিয়ে যাবে এরকমই একটি ডেজার্ট। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর ছোট বাচ্চাদের কিন্তু এই ডেজার্টটা বানিয়ে দিলে তারা খুবই মজা করে খাবে। আর ডিম আর দুধের পুষ্টিটা কিন্তু ছোট বাচ্চারা এই ডেজার্টের মাধ্যমেই পেয়ে যাবে। অনেক বাচ্চারা আছে কিন্তু দুধ ডিম একসাথে খেতে চায় না, এর জন্য এই ডেজার্টটা বানিয়ে দিতে পারেন।
ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ডেজার্টটাকে বাদাম দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। আর বাদাম দেওয়ার পর এই ডেজার্টের লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি ডেজার্টটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। মুখে দিলে একদমই মিলিয়ে যাবে এরকমই একটি ডেজার্ট। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ডিম, চিনি, দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে খুবই মজার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। এই ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই মজার হয়ে থাকে এই ডেজার্টটা। আর এই ডেজার্টটা যদি এই গরমে একবার বানিয়ে খান, তাহলে আপনাদের মন প্রাণ কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে। আর যদি কাউকে এই ডেজার্টটা বানিয়ে খাওয়ান, তাহলে কিন্তু তারা আপনার কাছে রেসিপি জানতে চাইবে। আর মাত্র কয়েকটি উপকরণেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমেই একটি ফ্রাই প্যানের মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব নুডলসের বাটি দিয়ে 1 বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আমি বাটি মেপে কর্নফ্লাওয়ারটা নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দিতে পারেন। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই ডেজার্টটা খুবই সুন্দরভাবে জমে যাবে। এখন আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধটাই নিয়েছি। আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে, তাহলে দেখবেন ডেজার্টের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, আমার ভয়েসটা কিন্তু খুবই খারাপ শোনা যাচ্ছে, যেহেতু কয়েকদিন আমি অসুস্থ ছিলাম, এর জন্য গলাটা বসে গিয়েছে। এখন আমি ডিমের গন্ধ যাওয়ার জন্য এখানে অল্প একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়া অথবা লেবুর রসও দিতে পারেন, যাতে ডিমের গন্ধ চলে যায়, এর জন্য। এখন আমি ভালোভাবে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে চুলার আঁচটা কমিয়ে জাল করে নিয়েছি। আর জাল করতে করতে দেখবেন এইভাবে থকথকে হয়ে আসছে, মানে ঘন হয়ে আসছে এটা। তখনই এটাকে নামিয়ে যেই পাত্রে সেট করবেন ওই পাত্রে রেখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে এটাকে বানিয়ে নিয়েছি। আর এখন আমি একটা পাত্রে এগুলোকে সেট করব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কাচের বাটির মধ্যে এগুলোকে সেট করে নিচ্ছি। আর এটা আমি এভাবেই রেখে দিব আধা ঘন্টার জন্য। এভাবে 30 মিনিট রেখে দিলে কিন্তু এটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। তারপর নর্মাল ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে এখন ডিমোল্ড করব। এর জন্য আমি সাইডটাকে অল্প একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে। এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে ডিমোল্ড করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে ডেজার্টটা, আর কতটা স্মুথ এবং সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি উপর দিয়ে কিছুটা গুঁড়া দুধ এভাবে ছিটিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর এখানে 2টো কাঠবাদাম দিয়ে অল্প একটু সাজিয়ে নিয়েছি, এটা না দিলেও চলবে। এখন আমি এই ডেজার্টটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মাশাআল্লাহ কতটা সফট এবং স্মুথ হয়েছে। এই ডেজার্টটা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন।
খেতে কিন্তু মাশাল্লাহ খুবই সুস্বাদু হবে। আর ছোটো বাচ্চারা কিন্তু এই ডেজার্টটা খুবই মজা করে খাবে। আর মাত্র 4টি উপকরণেই ডেজার্টটা তৈরি করে নেওয়া যায়। তাহলে আর দেরি কিসের, এখনই তৈরি করুন এই মজাদার ডিম দুধের ডেজার্ট অথবা পুডিং, যে যেটাই বলুন না কেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। মাতাম নাই গো হে আমার গালি দিয়েছে তোর আলবেনা না মরা পাবে আলবেনা না মরা পাবে বেটা আর ও তোর টাকা পয়সা তোমরা রাখো তোমরা বালা ডাক্তার হয়ে যা গেলায় না বালা তোমরা হয়ে গেলায় না আর যে ডাক্তার হয়ে যা গেলায় ও ডাক্তারে সিলিপ দে ঔষধ দে না নানিরা কছিল লাইতার আমার কিরা উঠে যেতাম মা তুমি আনলে তোমরা করো রাখি রাখি বেটারে মারলা ও গালি চিনি যে তো টাকা পয়সা উঠছে বালা মতো সুন্দর মতো রান্না বাড়া করিয়া মাংসরে দাওয়াত দিয়া নিয়ে খাওয়াই দে এই চাউলে ডাইলে নুনে মশলা ধরলো না না বেটি তারা বাসাইছে বাসাইয়া তিনও গড়ালাই বাটিয়া রাখছে এর বাটিয়া রাখা তুমি দরকার আছে মরা গেছে এই মরা বলতে দাম চাউলি তো রাখার তুমি দরকার আছে মেশিন দাম সাগর বাড়ি গোয়াল বাড়ি তারা খাটন পর্যন্ত দিয়া দিছ মাঝে করে তাদের চিনি দিয়ে সকাল সারা দিয়া কোথায় করছো না তারা তিনও করে বাটিয়া মা এখনো তোর মায়ের বাবু বেটা মরা হুনা হুনিয়া কই গেল বালা ডাক্তার নিলা তো বাংলাদেশও আসো নাই না বেটারে ঔষধ দিল না কোন ডাক্তার তারা দেখাই বুঝলে বাবিয়া গেলা আর নাই নাই কইতে নাই এর পাটি দেবে বেটি মরছো দাদির বই আস্তে মাত্র তোমার মা পুরি এক লগে তালে তালে মাত্র ও তোর দাদির বই নে তোর হরিয়ে মনে হইলে মামু আর আমি বাই নাবো তোমার ভাই খামকে সঙ্গী আমার কইয়া গেছেন আমি যে মামুরে গোসল করাইয়া দিচ্ছে তো আর আমার গরগলা ফেট যাবে ফেটো আমি বেটারে গাছ কষাইয়া গোসল করাইয়া আমার করে ভাত খাওয়াইয়া দিচ্ছি আগলা হয়েছি তারার মাঝে পয়লা রয়েছিলাম আর তারা সিট গায়ে খানি দেখতে পারে না করি আমার বাইরে করেছি আমার বাইরে আগলা বা তার বাড়ি আগলো হইয়া গাড়িটা গাড়িতে খাইছি আর এর মাঝে মামাও গেছেন বই না তবে ছেড়া কইয়া গেছে তার নাম গোসল করাই তেমন করাই না কেন হাতে ডুবি বেটি করাই নাতে ছেড়া মারা তো রা করবো ছেড়া পকড়ি গালাত লইয়া আইছে মারবো পেটুলি বেটি আমি তাই কথা রাখতে আমি গোসল করে যা খাওয়াইছি বাদ দিচ্ছে খাইছে খাইয়া খালি আমার ঘর তাই বারো যা বেটি করো গেছেন গো না বেটি সব কইয়া বাজারে ফার্স্ট থেকে সব কই জুয়ান দামরা গুয়াই গুয়াইয়া তোরে খাওয়াই তো ভিক্ষা কইয়া গোয়ানো ফার্স্ট থেকে সব তোমার তানার আব্বা কিতা লাই গেলা তার বাড়ি পাগল অবস্থায় গেছেন পাগল অবস্থায় বেটার মাথায় কাম করে পাগল অবস্থায় গেলে তাই খবর হইতো না নি বলে তোমরা বা খাইছো তার বেটারে নাও এই সময় আমরা চাইছই না কেউ চাইছই আসিনি মরছিনি দেখাইছই বাদে মরার বাদে কতদিন বাদে তোর হয়ে যাবে তোর দাদি গেছে ও তার লগে আমরা পরিচয় ও